ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মিছিলের বজ্রকণ্ঠ থেকে রাজপথের দেওয়াল সবখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে একটি শব্দ, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু আপনি কি জানেন যে স্লোগান শুনে একসময় মহাশক্তিধর ব্রিটিশদের রক্ত হিম হয়ে যেত, তার জন্ম কোনো রণক্ষেত্রে নয়, বরং একজন কবির কলমে। আর এই শব্দ দুটোকে প্রতিটি বাঙালির হৃদয়ে পৌঁছে দিতে গিয়ে হাসি মুখে দড়ি গলায় পড়েছিলেন এক যুবক। কে সেই অন্তরালের কারিগর? আর এক শতাব্দী পেরিয়েও কেন এই স্লোগান আজও অপরাজেয়? কেন 2024-এর উত্তাল জুলাইয়ে এই স্লোগানই হয়ে উঠল পতন আর পরিবর্তনের প্রধান হাতিয়ার? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইনকিলাব জিন্দাবাদ উপমহাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং শিহরণ জাগানো এক স্লোগান। কিন্তু আমরা অনেকেই ভুল জানি যে এই স্লোগানটি বুঝি বিপ্লবী ভগৎ সিং এর সৃষ্টি। ইতিহাসে ধুলো ঝাড়লে এক বিস্ময়কর সত্য বেরিয়ে আসে। এর প্রকৃত রূপকার ছিলেন প্রখ্যাত উর্দু কবি, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী মাওলানা হযরত মোহানি। 1921 সালে আহমেদাবাদে এক শ্রমিক সম্মেলনে তিনি প্রথম এই বিপ্লব দীর্ঘজীবী হোক বা ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিটি উচ্চারণ করেন। মাওলানা মোহানি ছিলেন সেই অকুতোভয় নেতা যিনি গান্ধীজির অহিংস নীতির বাইরে গিয়ে প্রথম ব্রিটিশদের কাছে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। তার কলম থেকে বের হওয়ায় দুটি শব্দ কেবল ভাষা সংমিশ্রণ ছিল না, ছিল পরাধীনতা শৃঙ্খল ভাঙার মন্ত্র। তবে এই স্লোগানকে ইতিহাসের পাতায় রক্ত দিয়ে খোদাই করে দেন শহীদ আজম ভগৎ সিং। 1929 সালের 8 এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় যখন একটি ধোঁয়াটে নিক্ষেপ করা হয়, তখন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত পালিয়ে যাননি, বরং ধোঁয়ায় আচ্ছন্ন সেই ঘরে দাঁড়িয়ে তারা গগন বিদারী কণ্ঠে চিৎকার করে বলেছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। সেই প্রথম ব্রিটিশ রাজ অনুভব করেছিল ভারতীয় তরুণদের বুকের ভেতরের আগুন কতটা উত্তপ্ত। এরপর যতবার ভগৎ সিংকে আদালতে তোলা হয়েছে, যতবার ব্রিটিশ পুলিশ তার উপর জুলুম করেছে, ততবার তিনি এই স্লোগান দিয়ে সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছেন। 1931 সালে ফাঁসির মঞ্চে যাওয়ার আগ মুহূর্তেও তার শেষ কথা ছিল এই ইনকিলাব। ফার্সি ও উর্দু শব্দের এই সংমিশ্রণ তখন আর কোনো নির্দিষ্ট দলের থাকেনি, তা হয়ে উঠেছিল শোষণের বিরুদ্ধে এক অবিনাশী পরিবর্তনের বৈশ্বিক প্রতীক। শতাব্দী প্রাচীন এই স্লোগান 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের মাটিতে নতুন এক রূপ নেয়। দীর্ঘ কয়েক দশকের এক শাসন ব্যবস্থার বিরুদ্ধে যখন ছাত্র জনতা রাজপথে নামে, তখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আবারও তার পুরনো তেজ ফিরে পায়। 2024-এর কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফার ডাক, সবখানে শিক্ষার্থীদের মুখে এই স্লোগানটি বারবার ফিরে এসেছে, যা প্রমাণ করে দেয় যে সময় বা শাসক বদলালেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ভাষা কখনো পাল্টায় না। ভগৎ সিং এর সেই পুরনো জেদ আর আত্মত্যাগ যেন 2024-এর জুলাই বিপ্লবের তপ্ত দুপুরে ঢাকার প্রতিটি অলিগলিতে আবারও জীবন্ত হয়ে উঠেছিল। ঢাকার দেওয়ালগুলোতে যখন লাল অক্ষরে লেখা হলো ইনকিলাব জিন্দাবাদ, তখন তা কেবল একটি গ্রাফিতি ছিল না, তা ছিল এক জালিম শাসনের অন্তিম ঘণ্টা। মাওলানা মোহানির দূরদর্শী কলম আর ভগৎ সিং এর পবিত্র রক্ত, এই দুয়ের মিশেলেই জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই বিপ্লবী স্লোগান। এটি আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের মুক্তির আকাঙ্ক্ষা অবিনশ্বর। এক শতাব্দী পেরিয়ে 2024-এর জুলাই বিপ্লব আমাদের আবারও প্রমাণ করে গেল যে ইনকিলাব বা বিপ্লব কখনো মরে না, এটি কেবল এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয় এবং সময় এলেই দাবানল হয়ে জ্বলে ওঠে।